রবিবার রাতের ম্যাচে কে কেমন খেলেছে আর্জেন্টিনার প্লেয়াররা। এএস রোমা ভার্সেস নিয়মের ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছে। ম্যাচে চোখে পড়লেন পাওলো দিবালা। ইনজুরি থেকে ফিরে পাস আর মুভমেন্ট নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। আর তরুণ মাতিয়াস সুলে করলেন দুর্দান্ত হাফ ভলি গোল। অভিজ্ঞতা আর তরুণ দুইজনে মিলে রোমার ম্যাচটি স্মরণীয় করে দিলেন। কোপা ইটালিয়ান ক্রোমো ভার্সেস টোটিল ম্যাচে নিকো পালজের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। 10 নম্বর জার্সি পরে এই আর্জেন্টাইন মিডফিল্ডার পুরো ম্যাচে ছিলেন দলের প্রাণভোমরা। বল নিয়ন্ত্রণ, পাসিং আর আক্রমণাত্মক মুভমেন্টে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। তার উপস্থিতি কোমোর ম্যাচকে আধিপত্য বিস্তার করতে সাহায্য করেছে। ইন্টার মিলান ভার্সেস অলিম্পিয়াকোস ম্যাচে লাউতারো মার্টিনেজ ছিলেন আক্রমণের প্রাণ। গতিশীলতা আর পাসিং দিয়ে তিনি দলের প্রথম গোলে সহায়তা করেছেন। শেষ পর্যন্ত ইন্টার 2-0 ব্যবধানে জয়লাভ করেছে আর লাউতারোর উপস্থিতি আক্রমণকে আরো ধারালো করেছে। ইন্টার মিয়ামি ভার্সেস লা গ্যালাক্সি ম্যাচে লিও মেসি ছিলেন দলের প্রাণভোমরা। ইনজুরি থেকে ফিরে এসে 84 মিনিটে দুর্দান্ত এক গোল করলেন এবং 89 মিনিটে হিল পাস দিয়ে সুয়ারেজকে গোল করান। রদ্রিগো দি পলো মিডফিল্ডের বলের নিয়ন্ত্রণে ছিল, তবে সামান্য ক্লান্তি অনুভব করেন। এই পারফরম্যান্সে ইন্টার মিয়ামি 3-1 ব্যবধানে জয় লাভ করেন। টটেনহ্যাম ভার্সেস বার্নলি ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরো ছিলেন দলের নেতৃত্বে। ডিফেন্সে শক্তিশালী উপস্থিতি এবং ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্পার্সকে 3-0 ব্যবধানে জয় এনে দেন। ফুটবলের প্রতি গোল, ম্যাচ রিভিউ আর প্লেয়ারের গল্প মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন গোলের গল্প ইউটিউব চ্যানেল।